এখন প্যানক্রিয়াসের প্রত্যেকটা পার্টের রিলেশন জানতে হবে। তো হেডের আপার বর্ডার, লোয়ার বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার। তো আপার বর্ডার বা সুপিরিয়র বর্ডার এর রিলেশনে থাকে হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এটা ডিউডেনামের ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম। দেন ইনফিরিয়র বর্ডার আর এই আনসিনেট প্রসেসটা রিলেশনে থাকে হচ্ছে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের, এটা থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। আর এই যে রাইট বর্ডার সেটা রিলেশনে থাকে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের। আর এই যে আনসিনেট প্রসেস এদিক দিয়ে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেসেলটা পাস করে, সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন, তার পাশে থাকে সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারিটা লাম্বার 2 লেভেল বরাবর অ্যাবডোমিনাল অ্যাওর্টার একটা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ বের হয়, সেটা এদিক দিয়ে নিচে গাটে যায়। তো হেডের রিলেশন হচ্ছে আপার বর্ডার ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, রাইট বর্ডার সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, and lower border and the uncinate process third part of the duodenum। আর এই uncinate প্রসেসটা ক্রস হয় superior mesenteric vessel দ্বারা। এখন নেকের রিলেশন হচ্ছে, নেকের পোস্টেরিয়র দিকে রিলেশন থাকে হচ্ছে পোর্টাল ভেন, formation of portal vein by the union of the splenic vein and superior mesenteric vein। তো এদিক থেকে superior mesenteric ভেনটা যায় পিছন দিকে, আর এদিক থেকে স্প্লিনিক ভেন দুইটা মিলে ফর্ম করে পোর্টাল ভেন, যেটা লিভারে যায়। এটা হচ্ছে স্প্লিনিক ভেন, এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্ট্রিক ভেন। এছাড়া এদিকে যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এদিকে সিলিয়াক ট্রাঙ্ক, এখান থেকে যে হেপাটিক আর্টারি প্রপারটা বের হয় এটাও তো এদিক দিয়ে যায়। তো হেপাটিক আর্টারিটা নেকের রিলেশন বরাবর থাকে। আর এদিক দিয়ে যে লিভার, এদিক থেকে যে গলব্লাডারটা থাকে সেখান থেকে উপর থেকে বাইলটা এসে এদিক দিয়ে নামে, এই নেক দিয়েই নামে, তারপর নেক দিয়ে পিছন দিকে এসে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে ঢোকে। তো নেকের রিলেশন হলো formation of the portal vein by the union of superior mesenteric vein and superior mesenteric vein and splenic vein and hepatic artery আর হচ্ছে bile duct। এই পোর্টাল ভেনটা ফর্মেশন হয় হচ্ছে at the level of the lumbar 2 vertebra। এরপর বডিটাকে যদি আমরা একটু ক্রস সেকশন করি, এদিক দিয়ে কাটলে দেখা যাবে যে এটা একটা প্রিজময়েড শেপ, একটু এই শেপের থাকে। আর এমনি ক্রস সেকশন দেখা যাবে শুধু ট্রায়াঙ্গুলার শেপ, এরকম শেপ। এটা এখান থেকে কাটলে এটা আসে। তো দেখা যায় যে বডিতে থাকে একটা অ্যান্টেরিয়র বর্ডার, একটা সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। আর অ্যান্টেরিয়র আর সুপিরিয়র বর্ডারের মাঝখানে থাকে অ্যান্টেরো সুপিরিয়র সারফেস, অ্যান্টেরিয়র আর ইনফিরিয়র বর্ডারের মাঝখানে থাকে অ্যান্টেরো ইনফিরিয়র সারফেস, আর একদম পিছনের দিকে থাকে পস্টেরিয়র সারফেস। এখন এই সুপিরিয়র বর্ডারের এদিক থেকে মানে শুরুতেই একটা এলিভেশন থাকে, যে এদিকে একটা এলিভেশন থাকে, এলিভেশনটাকে বলা হয় টিউবার ওমেন্টালি। আর এই এলিভেশন বরাবরই সুপিরিয়র বর্ডারটাও শুরু হয়, বডি অফ দ্য প্যানক্রিয়াসও শুরু হয়, আর এই বরাবরই সিলিয়াক ট্রাঙ্কটা ব্রাঞ্চ দেয়। তো সিলিয়াক ট্রাঙ্ক থেকে এখানে বের হয় স্প্লিনিক আর্টারি, যেটা সুপিরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াস দিয়ে যায়। অর্থাৎ সুপিরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াসের কন্টেন্ট হচ্ছে স্প্লিনিক আর্টারি। তো টিউবার ওমেন্টালের কন্টেন্ট হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। এটা হচ্ছে টিউবার ওমেন্টালি।
এরপর অ্যান্টেরিয়র বর্ডারের সাথে অ্যাটাচ থাকে ট্রান্সভার্স মেসোকোলন, রুট অফ ট্রান্সভার্স মেসোকোলন। আমরা জানি এদিকে থাকে হচ্ছে, এদিক থেকে ডিউডেনামটা জেজুনাম, আর এদিকে থাকে ট্রান্সভার্স কোলন। এই ট্রান্সভার্স কোলনটা এই যে প্যানক্রিয়াসের অ্যান্টেরিয়র বর্ডারের সাথে যে লেগে থাকে ট্রান্সভার্স মেসোকোলন দ্বারা। তো এদিকে থাকে ট্রান্সভার্স মেসোকোলন দিয়ে অ্যাটাচ থাকে। আর ইনফেরিয়র বর্ডারে এখানে ফোর্থ পার্ট অফ দ্য ডিউডেনামটা শেষ হয়, তারপর শুরু হয় জেজুনাম। তো ডিউডেনাম আর জেজুনামের মাঝখানে একটা ফ্লেক্সার ফর্ম হয়, ফ্লেক্সার মানে ভাঁজ, সেটাকে বলা হয় ডিউডোজেজুনাল ফ্লেক্সার। তো ইনফেরিয়র বর্ডারের সাথে কন্ট্যাক্ট থাকে হচ্ছে ডিউডোজেজুনাল ফ্লেক্সার, আর থাকে হচ্ছে মেসোকোলন। তো সুপিরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াসে থাকে রিলেশনে স্প্লিনিক আর্টারি, টিউবারোমেটাল থাকে সিলিয়াক ট্রাঙ্ক, অ্যান্টেরিয়র বর্ডার জুড়ে থাকে অ্যাটাচ থাকে রুট অফ দ্য ট্রান্সভার্স মেসোকোলন, আর ইনফেরিয়র বর্ডারে থাকে রিলেশনে ডিউডোজেজুনাল ফ্লেক্সার, আর থাকে ট্রান্সভার্স মেসোকোলন। এরপর পোস্টেরিয়র সারফেস রিলেশন। তো পোস্টেরিয়র সারফেস রিলেশনে দেখা যাচ্ছে কি কি থাকে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা বডির পোস্টেরিয়র সারফেস থাকে, তারপর লাম্বার 2 ভার্টিব্রা বরাবর তো ডায়াফ্রামের ভার্টিব্রাল অরিজিন শুরু হয়, তাহলে থাকে লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, দেন লেফট সোয়াস মেজর মাসেল, আর সাথে থাকে লেফট সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। আর এই যে এইদিকে তো থাকে লেফট কিডনির উপরে থাকে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, তারপর লেফট কিডনি থেকে বের হয় লেফট রেনাল ভেসেল, আর পেলভিস অফ দ্য ইউরেটার। আর থাকে এই যে স্প্লিনিক ভেনটা, অর্থাৎ posterior surface of the body of the pancreas রিলেশনে থাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তারপর থাকে হচ্ছে লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, তারপর লেফট সোয়াস মেজর মাসেল, লেফট সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, তারপর লেফট কিডনি, anterior surface of the left kidney and left suprarenal gland, তারপর সেখান থেকে লেফট রেনাল ভেসেল, পেলভিস অফ দ্য ইউরেটার, আর হচ্ছে স্প্লিনিক ভেন। মেনলি এই স্প্লিনিক ভেনটাই বাকি স্ট্রাকচার থেকে প্যানক্রিয়াসকে আলাদা রাখে, অর্থাৎ স্প্লিনিক ভেন, প্যানক্রিয়াস, তারপর স্প্লিনিক ভেন, তারপরে এইসব বাকি স্ট্রাকচারগুলো থাকে অ্যাবডোমিনাল অ্যাওর্টা, লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম, লেফট সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, লেফট সোয়াস মেজর মাসেল, লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট রেনাল ভেসেল, লেফট ইউরেটার, পেলভিস অফ দ্য লেফট ইউরেটার, তারপর স্প্লিনিক ভেন। আর এর টেলটা তো ইন্ট্রাপিরিটোনিয়াল, টেলটা থাকে উইদিন দ্য লিনোরেনাল লিগামেন্ট। তখন জিজ্ঞেস করা হবে লিনোরেনাল লিগামেন্টের কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে টেল অফ দ্য প্যানক্রিয়াস, স্প্লিনিক ভেসেলস, লিমফেটিক্স, নার্ভস। এখন আর্টারি সাপ্লাইটা হয় হেড আর নেক, সাপ্লাই হয় হচ্ছে superior and inferior pancreatico-duodenal artery দিয়ে। আর
rest of the part supply হচ্ছে splenic branch of the pancreatic branch of the splenic artery দিয়ে। আচ্ছা abdominal aorta, celiac trunk থেকে ব্রাঞ্চ বের হলো কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারিটা দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, একটা হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার। এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা হেডে এসে দুইটা ব্রাঞ্চ হয়, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ব্রাঞ্চ হয়, যেটাকে বলা হয় সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি। সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি, আর এটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। তো সিলিয়াক ট্রাঙ্কটা তো আসে থোরাসিক 12 থেকে, আর লাম্বার 2 লেভেল বরাবর ব্রাঞ্চ হয় হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি থেকে আসে হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি। এটারও দুইটা ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। হচ্ছে ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি। তো হেড আর নেকে সাপ্লাই দিবে অ্যানাস্টোমোসিস অফ দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি। আর সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির ব্রাঞ্চ, আর গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি হচ্ছে কমন হেপাটিক আর্টারির ব্রাঞ্চ। কমন হেপাটিক আর্টারি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। সিলিয়াক ট্রাঙ্ক, অ্যাবডোমিনাল অ্যাওর্টার অ্যান্টেরিয়র ব্রাঞ্চ। আর ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির ব্রাঞ্চ। সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল অ্যাওর্টার অ্যান্টেরিয়র ব্রাঞ্চ। তো এখানে একটা কোশ্চেন করা হয় সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি আর ইনফিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারির সংখ্যায় কয়টা? এরা প্রত্যেকেই সংখ্যায় দুইটা, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অ্যান্ড পোস্টেরিয়র ব্রাঞ্চ। এখন রেস্ট অফ দ্য বডিকে সাপ্লাই দেয় প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ অফ দ্য স্প্লেনিক আর্টারি। তো এখান থেকে তো স্প্লেনিক আর্টারিটা বের হয়, এটা লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। এদিক থেকে এটা স্প্লিনে যায়, এদিকে স্প্লিন থাকে। তো স্প্লেনিক আর্টারিটা যাওয়ার সময় এখানে অনেকগুলো ব্রাঞ্চ দেয়, যে কোনো একটা ব্রাঞ্চ সবচেয়ে লম্বা থাকে, যেটা বডির মাঝ দিক দিয়ে যায়, সেটাকে বলা হয় আর্টারিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা। আর সবচেয়ে ছোট ব্রাঞ্চ, যেটাকে বলা হয় আর্টারিয়া কডা প্যানক্রিয়াটিকা, সেটা সাপ্লাই দেয় টেল অফ দ্য প্যানক্রিয়াসকে। তো স্প্লেনিক আর্টারি প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ সাপ্লাই দেয় প্যানক্রিয়াসকে। তো জিজ্ঞেস করা হয় যে স্প্লেনিক আর্টারির আর কি ব্রাঞ্চ আছে? তো স্প্লেনিক আর্টারির ব্রাঞ্চ হচ্ছে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, যেটা এদিকে যখন স্টোমাক থাকে, স্টোমাকের ফান্ডাস অফ দ্য স্টোমাকে সাপ্লাই দেয়, এদিক থেকে শর্ট গ্যাস্ট্রিক আর্টারি বের হয়। তারপর হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি, সেটা গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টোমাকে সাপ্লাই দেয়। দেন হচ্ছে প্যানক্রিয়াটিক ব্রাঞ্চ, প্যানক্রিয়াসকে সাপ্লাই দেয়, আর স্প্লেনিক ব্রাঞ্চ স্প্লিনকে সাপ্লাই দেয়। তো এখানে আরেকটা কোশ্চেন করা হয় স্প্লেনিক আর্টারিটা টর্সুয়াস কেন, এটার ইম্পর্টেন্সটা কি? তো স্প্লেনিক আর্টারি টর্সুয়াস হওয়ার কারণে, তো স্প্লেনিক আর্টারির সামনে থাকে স্টোমাক, তো যখন ফিল স্টোমাক থাকে খাবার খাওয়ার পরে, তো স্টোমাকটা ডিস্টেন্ডেড পজিশনে থাকে, তো তখনও ব্লাড সাপ্লাই হতে সমস্যা হয় না। তাছাড়া ব্লাড সাপ্লাই যদি কখনো বেড়ে যায়, যেহেতু এটা একটা এলঙ্গেটেড স্ট্রাকচার, তো কোনো রাপচারিং ছাড়াই এটা লম্বা হতে পারে, তো ব্লাড সাপ্লাই কোনো প্রবলেম হয় না। আর হচ্ছে এটা স্প্লিন মুভমেন্ট করে রেসপিরেশনের সময়, তো স্প্লিনটা যেহেতু মুভমেন্ট করে, তো স্প্লেনিক আর্টারি টর্সুয়াস হওয়ার কারণে এটা স্প্লিনকে মুভ করতেও সাহায্য করে। তো artery supply of the pancreas, head and neck supplied by the anastomosis of the superior and inferior pancreaticoduodenal artery, and body and tail supplied by the pancreatic branch of
স্প্লিনিক আর্টারি। সবচেয়ে বড় যে ব্রাঞ্চ যেটা বডির মাঝ দিয়ে যায় সেটা হচ্ছে আর্টারিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা, আর সবচেয়ে ছোট যে ব্রাঞ্চ যেটা টেলকে সাপ্লাই দেয় সেটা হচ্ছে আর্টারিয়া কডা প্যানক্রিয়াটিকা। এটা হচ্ছে আর্টারিয়া কডা, এটা হচ্ছে আর্টারিয়া প্যানক্রিয়াটিকা ম্যাগনা। তো ভেনাস ড্রেনেজ হচ্ছে কোরেসপন্ডিং ভেন, আর মেইনলি সব ব্লাড নিয়ে চলে যায় হচ্ছে স্প্লিনিক ভেন আর সুপিরিয়র মেসেন্টেরিক ভেন মিলে হয় পোর্টাল ভেন। পোস্টেরিয়র সারফেস অফ দ্য নেকে পোর্টাল ভেন ফর্মেশন হয়, পোর্টাল ভেন থেকে এটা লিভারে চলে যায় ব্লাড। তো প্যানক্রিয়াস আস্ক করার সময় এখানে পোর্টাল ভেন সম্পর্কে কোশ্চেন করা হয়। তো এদিকে থাকে স্প্লিনিক ভেন, এদিকে তো সুপিরিয়র মেসেন্টেরিক ভেনটা থাকে, যেটা মিলে ফর্ম হয় পোর্টাল ভেন। এই পোর্টাল ভেনের কিছু পিকুলিয়ারিটি আছে, তো সেগুলো জিজ্ঞেস করা হয়। প্রথম জিজ্ঞেস করা হয় যে পোর্টাল ভেনটা ফর্মেশন কীভাবে হলো, বাই দ্য ইউনিয়ন অফ দ্য স্প্লিনিক ভেন অ্যান্ড সুপিরিয়র মেসেন্টেরিক ভেন। এটা পোর্টাল ভেন ফর্মেশন হয় লাম্বার 2 ভার্টিব্রাল লেভেলে, পোস্টেরিয়র সারফেস অফ দ্য নেক অফ দ্য প্যানক্রিয়াসে। আর পিকুলিয়ারিটি হচ্ছে, তো পোর্টাল ভেনটা শুরু হয় ভেনের মতো স্ট্রাকচার দিয়ে বাট শেষ হয় আর্টারির মতো স্ট্রাকচার দিয়ে। অর্থাৎ দেখা যায় যে পোর্টাল ভেনটা সকল গাটের ভেনাস ব্লাডগুলো নিয়ে যায়, ভেনাস ব্লাডগুলো নিয়ে সেটা পোর্টাল ভেন ফর্মেশন হয়, তারপর লিভারের কাছে এসে এটা আবার রাইট আর লেফট ব্রাঞ্চে ভাগ হয়, দেন সেটা আবার সাইনোসয়েডে যায়, তারপর সেটা হেপাটিক আর্টারির সাথে মিলে ইনফেরিয়র ভেনা ক্যাভা ড্রেন করে। তো আবার যেহেতু ক্যাপিলারিতে যায়, সাইনোসয়েড এক টাইপের ক্যাপিলারি, অ্যাটিপিক্যাল ক্যাপিলারি, যেটা আবার ক্যাপিলারিতে যায়, তো এটা শুরু হয় ভেনের মতো কিন্তু আবার ডিভিশন হয়ে আবার ক্যাপিলারিতে গেল, অর্থাৎ আর্টারির মতো হয়ে এটা শেষ হলো, আর্টারির মতো শেষ হয় সাইনোসয়েডে যায়, দেন হেপাটিক ভেন, দেন ইনফেরিয়র ভেনা ক্যাভাতে যায়। তারপর আরেকটা হচ্ছে নর্মালি যতগুলো বডিতে ভেন আছে ম্যাক্সিমামে হচ্ছে ভালভ থাকে, ভেনে ভালভ থাকে, কিন্তু পোর্টাল ভেনে কোনো পোর্টাল ভেন বা পোর্টাল ভেনের ট্রিবিউটারিতে কোনো ভালভ নেই, এগুলো ভালভলেস। আর পোর্টাল ভেন নর্মালি ভেন মানেই তো ডিঅক্সিজেন্টেড ব্লাড ক্যারি করে, তো ভেনাস পোর্টাল ভেনও ভেনাস ব্লাড ক্যারি করে, প্লাস তার সাথে নিউট্রিশন, অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড আর হচ্ছে হিমোগ্লোবিন এগুলোও ক্যারি করে। অর্থাৎ স্প্লিনিক ভেন দিয়ে আসে হচ্ছে হিম আর গ্লোবিন, যেহেতু স্প্লিনে আরবিসিটা ভেঙে হিমোগ্লোবিন আসে, তো স্প্লিনিক ভেন দিয়ে হিম আর গ্লোবিনটা আসে। আর সুপিরিয়র মেসেন্টেরিক ভেন থেকে গাটের যে নিউট্রিশনগুলো আছে ডাইজেস্টেড ফুডের সেগুলোও ক্যারি করে পোর্টাল ভেনে আসে। তো পোর্টাল ভেনে ভেনাস ব্লাডের সাথে সাথে নিউট্রিয়েন্ট আর হিমোগ্লোবিন এগুলোও ক্যারি হয়। তো লিভারের মধ্যে নর্মালি প্রতি মিনিটে 1500 ml ব্লাড সার্কুলেট হয়, তার মধ্যে 80% ব্লাডই কন্ট্রিবিউট হয় হচ্ছে পোর্টাল ভেন দ্বারা, মানে 1200 ml এর মতো, আর বাকি 20% ক্যারি করে হেপাটিক আর্টারি। তো এটাও একটা পিকুলারিটি, অর্থাৎ প্রথমটা হচ্ছে শুরু হয় ভেনের মতো বাট শেষ হয় আর্টারির মতো, দেন এটা ভালভলেস, তারপর হচ্ছে এটা নিউট্রিয়েন্ট ক্যারি করে, ভেনাস ব্লাডের সাথে সাথে নিউট্রিয়েন্ট আর হিমোগ্লোবিন ক্যারি করে, আর এটা ভেন হওয়া সত্ত্বেও 80% কন্ট্রিবিউট করে লিভারের ব্লাড সার্কুলেশনে। তো পোর্টাল ভেনের ট্রিবিউটারি মাঝে মাঝে জিজ্ঞেস করা হয়, তখন বলতে হবে যে সুপিরিয়র মেসেন্টেরিক ভেন আর স্প্লিনিক ভেন এটা তো ফর্মেটিভ ট্রিবিউটারি, দেন আছে রাইট গ্যাস্ট্রিক ভেন, লেফট গ্যাস্ট্রিক ভেন, সুপিরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল ভেন, তারপর সিস্টিক ভেন, প্যারাম্বিলিকাল ভেন ইত্যাদি। তো এখানে একটা কোশ্চেন করা হয় যে ইনফিরিয়র মেসেন্টেরিক ভেনটা কার ট্রিবিউটারি? ইনফিরিয়র মেসেন্টেরিক ভেনটা স্প্লিনিক ভেনের ট্রিবিউটারি। ইনফিরিয়র মেসেন্টেরিক ভেনটা এদিক থেকে স্প্লিনিক ভেনে ড্রেন করে।
প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই এতটুকুই, ব্লাড সাপ্লাই থেকে এতটুকুই জিজ্ঞেস করা হয়।